মন্দির ঘোরানোর লোকও আছে, মন্দির থেকে বাড়ি পৌঁছে দেওয়ার লোক আছে। দেন হোয়াট এম আই ডুইং? আমার তো কোনো দরকারই নেই। Anyway, সব ফাইন, পারফেক্ট। এই যে শুনছেন, ডাক্তারবাবু আপনাদের ডাকছেন। হ্যাঁ, আসছি। চলো চল, লেটস গো। যোগ্য হবে যখন ঠিক হয়ে গেছে তখন সেটা হবে। অগ্নিকে ফেরানোর জন্য যা যা করা দরকার আমি করব, আর তুমি যেটাকে ভরং বললে সেটা আমাদের বিশ্বাস। কি হলো? আরে সামনে একটা লোক চলে এসেছে। এই মা, দেখো তো। এই মা, এ কি তুমি? হ্যাঁ হ্যাঁ, এই আরেকটু হলে এই জীবনে মা ত্যাগ করে একদম উপরে চলে যাচ্ছিলাম। সঞ্জয়, মানে বাড়াবাড়ি এইভাবে কেউ রাস্তাঘাটে চলাফেরা করে? কোথাও লাগে না? না, একদম অক্ষত শরীরে আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনাকে জ্বালাবার জন্য। আবার তোমার শুরু হয়ে গেল। সত্যি, মানে তুমি সবসময় মজা করবে, তাই না? ট্র্যাশ বকবকের একটা লিমিট আছে সঞ্জয়। তুমি টায়ার্ড হও না? টায়ার্ড কেন হব ম্যাডাম? মনে আনন্দে যেটা করা যায় সেখানে টায়ার্ডনেস কোথায় আসে আপনি বলুন। বাহ, খুব ভালো, খুব ভালো, চালিয়ে যাও। আমি এবার যাব। আজ কিন্তু বাড়িতে থাকতে পারতেন। আজ 25 জানুয়ারি। হ্যাঁ, কিন্তু আমার এসব পুজো টুজো পছন্দ হয় না সঞ্জয়। মানে আমি ইনফ্যাক্ট এগুলোতে বিশ্বাসও করি না। আমার কাছে এগুলো ভরং ছাড়া কিছুই না। মানে কি বলবো, দেখো, দাদা হারিয়ে গেল আর আমরা তাকে না খুঁজে কি করছি? পুজো। ডাজন্ট মেক এনি সেন্স, না? সবই বুঝি, কিন্তু বাবার মন তো। হয়তো উনি ভাবছেন কোনো কিছু করে যদি ছেলেকে ফেরত পাওয়া যায়। আচ্ছা সঞ্জয়, তুমি তো কোনোভাবে বাবাকে বলতে পারো ইনভেস্টিগেশনটা শুরু করার কথা। না মানে বাবা তো তোমাকে খুব পছন্দ করেন। ইনফ্যাক্ট তুমি বাবার খুব কাছের লোক, তাই। করতেই পারি ম্যাডাম, কিন্তু কোনো লাভ নেই। আরেকটা কথা বলবো, আমি কিন্তু শুধুমাত্র আপনার বাবার কাছের লোক হয়ে থাকতে চাই না, আরো একজনের পছন্দের মানুষ হতে চাই। কার? উত্তরটা আপনার কাছেই আছে, ভাবুন, খুঁজে পাবেন। আমাদের তুমি কবি আর আমার প্রাণটা জোড়াবে। সোনা মাই, আমার প্রাণ। হে ভগবান, তোর তোর বিয়া হয়ে গেছে? যা, তোর লগে যদি আমার একটু আগে দেখা হইত, তাহলে তুই আমার নাতবু হতি রে ভাই। সবই তো বুঝলাম, কিন্তু তোমার এখন কিছু মনে পড়লো? তোমার নাতির নাম কি, কোথায় থাকে? নাতি? নাতি? তাদেরকে তো খবর দিতে হবে না? ঈশা, প্রেশার দিস না। দিস ইজ জাস্ট এ কেস অফ টেম্পোরারি অ্যামনেশিয়া। অ্যাক্সিডেন্টের শকে ওনার সব কিছু গোলমেল হয়ে গেছে। তুই সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিসটা কর, এখন নিজের বাড়িতে একটা ফোন কর, বল তোর দেরি হবে। হায় ভগবান, আমার জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছে। আমি বাড়ি থেকে একটা বিশেষ কাজের জন্য বেরিয়েছিলাম। কটা বাজে গো? এত দেরি হয়ে গেল। তুই একটা কাজ কর, তুই বেরিয়ে যা, আমি সব কিছু সামলে নেব।
ঠাকুমা শোনো না, আমাকে এখন আসতে হবে। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ? তুনিতে এখানে আছে, সব সামলে নেবে। তো ওই ওই পড়াটা কি একটা কইলো, মানে খুব কঠিন ওষুধ নাকি আমার, খুব সোয়াশ নাকি? তাইলে একটু দূরে থাক না, শোনা। ওরম কিছু হয়নি ঠাম্মা, আমাকে যেতে হবে, বুঝলে? তুমি নিজের খেয়াল রেখো। যাবি? তুই চলে যাবি? ভালো মতো থাকিস, সাবধানে যাস। তুই বেরিয়ে যা। আমার নাচি মনে পড়লো, নাচের নাম মনে পড়লো, আদি। আদি, এরকম ঘুম মেরে আছো কেন তুমি? এভাবে মুড অফ করে থাকলে চলে নাকি? প্লিজ নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করো। কি করে কন্ট্রোলে রাখবো মন? আজকের দিনটা এমনিতেই এত টাফ, আর তার উপর আমি জানি আদি, সারাটা খুন তোমার মনের মধ্যে কি চলছে আমি সেটা খুব ভালো করে জানি। তুমি কনস্ট্যান্টলি এটা ভেবে যাও তো যে সেদিন যদি তুমি তোমার দাদার সাথে ঝগড়া না করতে, তাহলে আজ তোমার দাদা। কিন্তু তুমি এটা নিয়ে কিছু ভেবো না আদি, না না না, এটা ভেবো না তুমি। আমি তোমাকে সেটাই বলার চেষ্টা করছি যে এটা ভেবো না। এটা যার যার ভাগ্যের ব্যাপার, তাই না? ভাগ্য কপাল কিছু করার নেই। এটা আমার কপালে যা ছিল তাই হয়েছে আদি। তুমি নিজেকে এটার জন্য দায়ী ভেবো না প্লিজ। কিন্তু ভাগ্য, কপাল সব বোঝা সত্ত্বেও না মাঝে মাঝে বড্ড একা লাগে, জানো? মনে হয় যদি তোমার দাদা থাকতেন তাহলে আমার অন্তত একটু নিরাপত্তা তো থাকতো। আমি একজন দোষী হয়ে থেকে গেলাম সারা জীবন। আদি, ছি, এসব কথা তুমি একদম বলবে না, হ্যাঁ? তোমার মুখ থেকে এসব কথা শুনতে আমার একদম ভালো লাগে না। কাজে তুমি আমাকে এসব কথা একদম বলবে না। অনেকবার বলেছি আমি তোমাকে এটা। একটা সত্যি কথা বলো তো মন, তোমার আমার উপর খুব রাগ হয় না? আমি যে তোমার জীবন নষ্ট করে দিলাম। কি বলছো তুমি এসব? কি বলছো এসব আদি? এসব কথা তুমি একদম বলবে না। এইসব কথা তুমি একদম বলবে না। তোমার মুখ থেকে এইসব কথা শুনলে আমার আরো কষ্ট হয়, আমি আরো হার্ট হয়ে যাই। আমি অনেক বেশি হার্ট হয়ে যাই তোমার মুখ থেকে এইসব কথা। না মো, আমি তোমাকে হার্ট করব? তোমাকে যদি কেউ হার্ট করে তাকে আমি শেষ করে দেব। একেবারে শেষ করে দেব। বড় বড় কথা, হ্যাঁ? এইবার বলো আমাকে, আমি শুনছি, বলো। শেখাবে না তুমি আমাকে কষ্ট কি করে দূর করতে হয়? শেখাও। আজ আমাদের দুজনের মধ্যে কেউ আসবে না। Tick, 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 till the last time.